মামা বাড়িতে গিয়ে নিজের হাতে রান্না করলাম আর মা আমাকে কষা মাংস দিয়ে মুড়ি খাইয়ে দিল। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি সুতপা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো মামা বাড়িতে চলে এসেছি আর এসেই দেখি মা কিন্তু রান্না করতে বসে পড়েছে। আজ যেহেতু নবমী, তার জন্য আমাদের খাওয়া দাওয়া আজকে মামা বাড়িতেই ছিল। আর আমার ঐশী বুনুর কাণ্ড দেখো, ফোন দেখেই হাই করতে শুরু করে দিয়েছে আর আমাকে পেয়ে কিন্তু ও ভীষণ আদর করছে। আর দেখো আমার ছোট্ট বুনু ঈশা দাদুর কোলে ঘুরে বেড়াচ্ছে আর আমি আর বুনু কিন্তু অনেকগুলো ভিডিও করে নিয়েছি। আর তারপর মাকে আর দিদাকে ছুটি দিয়ে বললাম যে তোমরা এখন যাও, আমি রান্নাটা করে দিচ্ছি। তো তারপর দেখো আমি কিন্তু মাটির উনুনে বসে পড়েছি রান্না করার জন্য। তো প্রথমেই আমি এখানে ফোড়ন দেওয়ার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ, তারপরে আমি পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে তারপরেই প্রত্যেকটা মশলা দিয়ে কষানোও শুরু করে দিয়েছি। আর আমি যেহেতু দেশি মুরগি খেতে বেশি পছন্দ করি, তার জন্য আমার মামা আমার জন্য কক মুরগি নিয়ে এসেছিলো আর আমি সেটাই রান্না করছিলাম। তো দেখো কথা বলতে বলতে কিন্তু রান্নাও অনেকটাই হয়ে গেছে। আর আমার কিন্তু রান্না করতে বেশ ভালোই লাগে। আমি মাঝে মাঝেই রান্না করি, বিশেষ করে মাংস, মানে এই টাইপের রান্নাগুলোই আমি বেশি করি। আর কষা মাংস খেতে কিন্তু আমরা বড্ড ভালোবাসি। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু অনেকটাই মাংস তুলে রেখেছি এখানে, আর মা এসে কিন্তু আমাকে মাংস দিয়ে মুড়ি খাইয়ে দিচ্ছে, যেটা না খেলে আমার একদমই ভালো লাগে না। আর এদিকে কিন্তু আমার রান্নাও অনেকটাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, আর মা আমাকে খাইয়ে দিচ্ছে। আর এত পরিমাণের গরম পড়েছিল রান্নার পরে, দেখো আমার মুখটা পুরো ঘেমে গেছে। আর নবমীর স্পেশাল কী কী রান্না হয়েছে চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ এখানে গাঁটি কচু দিয়ে মাছের তরকারি ছিল আর মাছের ঝাল ছিল, আর আমি যে মাংসটা রান্না করেছিলাম সেটাই ছিল। পর আমরা বাড়ির সবাই মিলে বসে পড়লাম খেতে। এইদিকে কিন্তু মাটনও এসছে, এটা হচ্ছে বড় মামার ঘরে রান্না হয়েছিল, তো সেটাই দিয়ে গেছিলো। আর নবমীর স্পেশাল তোমরা কি খাওয়া দাওয়া করলে সেটাও কিন্তু জানিও।